আব্বা এই গরুটা কি বাট এটা দিয়ে মরা মরা লাগতেছে এরকম না, অন্য একটা। অসুস্থ না, ওর গার্লফ্রেন্ড অন্য ফার্মের ষাঁড়ের সাথে পালাইয়া গেছে, তাই ওর মন খারাপ। আচ্ছা খাওয়া দেখতো ওটা কি আসলে মরা মরা নেই? হ্যাঁ বা আসলে সেগা খেয়ে মনে বেকা হয়ে গেছে গা এ বেচারি গরু। তুমি একটা বেয়াদব, তল্লিকে ওটা দূরে খেয়েছি। আপনার সব সময় ওর কথা শুনেন, এটা লাগে আবার কোনো কথাই হইনেন না, ওর কথা আপনি শুনেন আর ধরা খান। আয়েন বাবা দেখছেন রাজিও গরু, আব্বা রাজিও গরু। আব্বা এইটি আবার কারা? কেমনে কম স্যার এটা ভিআইপি গরু, এটা হাত দেওয়ার আগে ব্যাপারে লয় কথা কর। ব্যাপারী? বা দেখছেন নি ব্যাপারী কো? সামনে ব্যাপারী। এ ভাই আপনি কি ব্যাপারী? ভাই এগুলোর দাম কত? ভাই আপনারা এই গরু কিনবেন, এই গরু তো আপনাদের যদি স্ট্যাটাস যায় না বুঝছেন। এই মিয়া মজা লন, মানুষ হইয়া গরুর লগে কম্পেয়ার করতেছেন, কি আছে এই গরুর মধ্যে জাঙ্গি স্ট্যাটাস যায় না? এই মেয়ে এই গরু সম্বন্ধে আপনি জানেন? এই গরু হলো ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্ক। ইলন মাস্ক? ইলন মাস্ক তো আবার কিনা? আরে আব্বা ওই যে টুইটার প্রতিষ্ঠাতা আছে না, হ্যাঁ। টুইটার কোম্পানির মালিক। ও, ওই যে এক সপ্তাহটা যে। ওইটাই। আচ্ছা আব্বা বাদ দাও, দামটা বুঝে গাও। আচ্ছা ভাই যাই হোক, দামটা কোন, দাম কত? এই গরু শান্তশিষ্ট গরু, দিলে নিতে পারেন, মূল্য তার 10 লাখ টাকা। হ্যাঁ কি কয়? ভাই আপনার গরু তো শান্ত শেষ না, আমি তো শান্ত হয়ে গেছে গ্রাম না। ওই ধর আবার তো বাবা চল গরু কিন। চলেন। ডাক্তার সাহেব আমার বাবার কি হয়েছে? আরে চিন্তার কোনো কারণ নাই, রোগী ভালোই আছে, একটু চিন্তার কারণে একটু টেনশন করছিল হয়তো, এই জন্য আর কি একটু সাইড এফেক্ট হয়েছে আর কি, স্ট্রোক করছে আর কি, এই আর কি ছোটখাটো বিষয়। ঠিক আছে আচ্ছা ঠিক আছে ডাক্তার আল্লাহ সাহেব, হাফেজ। ধন্যবাদ। ঠিক আছে ভাই, যান। আল্লাহ হাফেজ। বাবা তোমার এত কি এর চিন্তা? আমরা দুইটা সন্তান থাকতে তোমার কোনো চিন্তা আছে? আর তোমার যদি কিছু লাগে তুমি আমারে কও, আর আমারে যদি না পারো তাহলে ওরে কও। আর হচ্ছে ভালো কথা, এই তুই আব্বারে কি কিছু কইছস? আব্বার শিওর টিপতে কিছু কইছস? তোর লেগেই আব্বা চিন্তা করে, আর আব্বা এই কদিন পর পর স্টক করে। আর হচ্ছে বড় কথা, বাড়ির নিচে তো গরু দেখলাম না, গরু কো? এই গরু কি করছিস তুই? এই আব্বা গরু কো অঙ্গ? কেন চিল্লাস কি লিগা? আর আব্বারে জিগা তো আমি আব্বারে কি কইছি? আর ভাইয়া আমি তো ওই যে গরুতে গেছিলাম না, তখন ওই যে টং দোকানে গেছিলাম একটু চা খাইতে, গরুর ব্যাপারে কিছু বুঝাই দিছি কেমনে যাইতে হইব। এখন বাসায় আদি গরু নাইকা, এটা আর কি আব্বারে কইছি, আব্বা মনে লেগে স্টক করছে। আমি তো জানতাম, আমি 100% জানতাম যে তুই এমন একটা কিছু করবি, এই কারণে আব্বা স্টক করে। তোর মতন একটা ছাগল ভাই আছে না আঙ্গো, গরুর কেউ ব্যাপারীর দ্বারা ঠিকানা দেয়। এই বছর তোর লেগে আমরা কুরবানি দিতে পারুম না, আঙ্গ কপালে কুরবানি নাই। বাবা ঝগড়া করিস না, আমার একটু রাগ। বাবা এনে কি ওর দোষ নেই, আসলে আঙ্গুর নসিবে কোরবানি ছিল না। কোরবানি আমরা দিই আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আল্লাহ যদি কবুল না করে তাহলে যত চেষ্টা করি না কেন কোরবানি কবুল হইব না, কোরবানি দিতেই পারবো না। আল্লাহর হয়তো বা ইচ্ছা ছিল না, তার জন্য এত ঝামেলা। যাই হোক ইনশাল্লাহ আমরা আগামী বছর কোরবানি দেবো। থাক তোরা কেউ ই করিস না, বাদ দে। বাবা তোমার একটা কথা কই, তুমি আমারে ক্ষমা করে দাও। হ্যাঁ বল। আমি তো ভুল করছি আব্বা, বুঝছো? আমি তো সব দোষ দিয়ে দিছি, কিন্তু প্রথম দোষটাই আমি করছি। আমি তোমার ওই ফেসবুকে যে 50,000 টাকা অফার 50%, ওই টাকাটা আমি খাইছি আব্বা। মামা দেখ দেখ পর একটা দাইন মারছি, বেটা পর একটা দাইন মারছি। জিত মামা জিত, সেই পার্টি ও তেরি মা কি! আরে বেটা পুরা 25,000 টাকা শেষ। মামা হেরে গেছোস, সমস্যা নাই, ইনকাম আরো আইব। কেন জানো? কেমনে বেটা? অনলাইনে মানুষ সবাই গরু কিনবো, ঠিক আছে, আবার নতুন একটা চক্র বের করতে হবে। কি করতে হবে? কত মানুষের বোধই বানাইতে হইব। মামা তাহলে একটা পেজ খুলি, সবাই ধরা ধরা মুরগি বানাই না শুরু করে দিই, কি কস? হ্যাঁ সেই হইব, পাড়ি হইব। দোষ এটি তাহলে কারো দা শুরু করুম, প্রথম মুরগিটা কেটা হইব তাহলে? এটা একটা ভালো একটা কথা কইছস মামা, পাইছি। কি? আমার ছোট ভাই তো বোধাই, দোস্ত অরেই দিয়া শুরু করি। হ্যাঁ তাহলে ল। মামা শেষ পর্যন্ত নিজে ঘরেই করবি? আদত বেটা কি হইছে? আরে বেটা টাকা পাইছে খাবো কেন, নিজেরাই খাবো। তাইলে আমি তো খামু, বড় পোলা না, এই হিসাবে তো আমি টাকা পাই। এত কথা বাদ, আমি পেজটা খুললা
ছোটটারে মেসেজটা দিয়া দিই, কি কস মামা? মামা দিছি, পাঠাইছি। সিন করছি। আব্বা আব্বা কি হয়েছিল আজকে? গরুর অফার আইছে, আরে 50% ডিসকাউন্ট দিয়েছে গরুর পেজে। হ্যাঁ কি কর? হ্যাঁ সত্যি, দেই তো। দেখেন। আসলেই তো। তাহলে এক কাজ করে, এই নাম্বারটা ফোন দে, ফোন দে জিগা কেমনে কি। এটা দেন তাইলে। ফোন দিছে, তুই কর তো, আমার তো বেরো লাগবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি কাওয়াজার.com থেকে লাল ব্যাপারী বলছিলাম। আমি তো আপনাকে একটা বিজ্ঞাপন দেখছি, গরুর 50% ডিসকাউন্ট দেন, তো কিভাবে কি? জি স্যার, আপনি সত্য শুনেছেন। আমাদের কাওয়াজার.com থেকে আমরা 50% অফে কম দামে গরু দিচ্ছি। আপনি ঈদ উপলক্ষে কমে গরু কিনতে পারবেন। আচ্ছা, তো আমার বাবা আছে সামনে, আপনি তার সাথে কথা বলেন। হ্যাঁ ভাতিজা কও। জি স্যার, আমরা ঈদ উপলক্ষে গরুর দাম 50% ডিসকাউন্ট দিচ্ছি। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 120 টাকা, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা। আচ্ছা, তাহলে গরু কোনটা, লালটা না কালাটা? স্যার আমাদের এখানে লাল, কালা, বেগুনি সবকিছুই আছে। ঠিক আছে। ওজন? স্যার আমাদের এখানে সর্বনিম্ন 3 মণ থেকে শুরু হয়। আপনাকে একটা 3 মণের দিয়ে দিই। এখানে বিল হবে স্যার প্রায় 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পোলায় তোমারে বিকাশের টাকা পাঠাইতেছে, তুমি গরুটা ডেলিভারি করে দাও। ওকে স্যার। তুমি আমারে ক্ষমা করে দাও। ধারাবাহিকটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ নিজের ব্যক্তিগতভাবে সিরিয়াসলি নেবেন না। আর আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন হওয়ার জন্য উপদেশ করি। আমাদের যুব সমাজ এই ক্যাসিনো, জুয়া ও মাদকে আসক্ত কারণে এরকম অকারেন্স করে যাচ্ছে, তার প্রতি আমরা সচেতন হই। ধন্যবাদ।